তো রেজিস্টার বাটনটা ক্লিক করার পর এখানে যে নাম্বারটা আমার কাছে রয়েছে সেই ফোন নাম্বারে আমার কাছে একটা ওটিপি আসবে। এআইএন নাম্বার মানে আমি কবে অ্যাপ্লাই করেছি, এখানে ডেটটা থাকবে, সেই ডেটের এগেনস্টে একটা এখানে আমার কাছে নাম্বারকে আমি দেখতে পাবো। লোকাল রেসিডেন্সিয়াল বা ডমিসাইল সার্টিফিকেটস কোথায় গেছি না, সার্টিফিকেটস এর মধ্যে ক্লিক করে আমরা এই ডমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাকে যে জায়গায় রয়েছে সেই অ্যাড্রেস প্রুফের জন্য, মানে অ্যাড্রেসটা চাইবে এবার তোমার কাছে। পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ। ওয়েলকাম ইউ এগেইন। আজকে আবারও একটা ইনফরমেটিভ ভিডিও, তোমাদের কমেন্ট সেকশন থেকে যে ইনফরমেশনস গুলো পেয়েছি বা তোমরা যেরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও চেয়েছিলে সেই রকম আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমাদের এই ক্লাসের মধ্যে। আজকে যে জায়গাটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে ডমিসাইল সার্টিফিকেট আমরা ওয়েবসাইটের মাধ্যমে কি করে বানাবো, বা ওয়েস্ট বেঙ্গলের যে ডমিসাইল সার্টিফিকেট বানাতে হবে সেই প্রসেসটা একটু বলে দিন স্যার, বা ডমিসাইল সার্টিফিকেট নিয়ে কি কি যে স্ট্রাগলগুলো আমাদের হচ্ছে সেই জায়গাগুলোকে আজকে টোটালি ক্লিয়ার করে দেবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডমিসাইল সার্টিফিকেটের আইডিয়া দেওয়া রয়েছে, তো আজকে একটা ক্লিয়ার কাট সত্যি মানে যেটা অরিজিনাল প্রসেস সেই প্রসেসটা তোমাদের সাথে ডিসকাস করব, সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো, সেই প্রসেসটা করেও একবারে আমাদের প্রত্যেকের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা ডমিসাইল সার্টিফিকেটগুলোকে কিভাবে রেডি করতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে, আমাদের যে ডমিসাইল সার্টিফিকেটটা আমরা স্টেট কোটার কাউন্সিলিং এর জন্য যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সেই ডমিসাইলের জন্য আমরা আজকে দেখব। ওকে, তাহলে প্রথমেই যেটা আমাদের চলে যেতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সেটা হচ্ছে edistrict.wb.gov.in, এই জায়গাটায় আমাদের চলে যেতে হবে edistrict.wb.gov.in। এই হচ্ছে আমাদের কাছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে যখনই আমরা চলে যাওয়ার পরেতে ফার্স্টে এই ওয়েবসাইটটাতে আমরা লগ ইন মানে জাস্ট চলে আসবো। চলে এলেই এই পেজটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই পেজটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট, ই ডিস্ট্রিক্ট মোবাইল, তারপর এইগুলো যেগুলো রয়েছে এগুলোতে আমাদের যেতে হবে না। যেটাতে ডাইরেক্টলি যেতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে এই যে লগ ইন অর সাইন আপ, এই জায়গাটা আমাদের যেতে হবে। তো লগ ইন অর সাইন আপ এই জায়গাটায় চলে যাওয়ার পর এই পেজটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে। লগ ইন অর সাইন আপেতে এই পেজটাকে আমরা দেখতে পাবো। তো আফটার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আমাদেরকে এই পেজটার জন্য। রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে না, এখানে দেখো রয়েছে নিউ ইউজার হিসেবে আমি এখানে রেজিস্টারটায় ক্লিক করব। তো এখানে আমার কাছে ফার্স্ট নেম চেয়েছে, নেক্সট আমার কাছে লাস্ট নেম চেয়েছে, তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস চেয়েছে, বেশ দিলাম, একটা মোবাইল নাম্বার চেয়েছে, ঠিক আছে, ডেট অফ বার্থ চেয়েছে, দিলাম, ইউজার নেম চেয়েছে, তাহলে দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এগুলো প্রত্যেকটাই কিন্তু র্যান্ডম, কোনোটাই অরিজিনাল নয়, হ্যাঁ ঠিক আছে। তারপর রেজিস্টার বাটনটায় যখন আমি ক্লিক করে দেবো, তো রেজিস্টার বাটনটা ক্লিক করার পর এখানে যে নাম্বারটা আমার কাছে রয়েছে সেই ফোন নাম্বারে আমার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটাকে ভেরিফাই করার পরেতে আমার এই প্রসেসটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো যখন আমার কাছে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কাছে ডাইরেক্টলি যে পেজটায় আমরা চলে যাব সেটা হচ্ছে এই পেজটায়। এই পেজটার মধ্যে আমাদের কাছে দ্বিতীয়বার আবার আমাকে রেজিস্টার করতে হবে, মানে যখন ওই পেজটায় আসবো সেখানে ইউজার লগ ইনের জায়গাতে আমি আমার নাম আর ফোন নাম্বার যেটা রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে যেই লগ ইন বাটনটায় ক্লিক করবো, তো সেখানে আমার কাছে একটা ওটিপি চাইবে। তো ওটিপি দেওয়ার মতো একটা জায়গা চলে এসছে আমার কাছে, ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি বসানোর পরে সাবমিট বাটনটায় যদি আমি ক্লিক করি তাহলে এই যে পোর্টালটা, সেই পোর্টালটার ভেতরে আমি এন্ট্রি নিতে পারবো। পোর্টালটার ভেতরে কি রয়েছে একবার দেখে নিই। পোর্টালটার ভেতরে যাওয়ার পরেই আমি প্রথমেই যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এইটা edistrict.gov.in। তার ভেতরে যদি আমি কিছু অ্যাপ্লাই করে থাকি তার সেই সার্ভিসগুলো রয়েছে। এখানে এআইএন একটা নাম্বার দেয়, এআইএন নাম্বার মানে আমি কবে অ্যাপ্লাই করেছি, এখানে ডেটটা থাকবে, সেই ডেটের এগেনস্টে একটা এখানে আমার কাছে নাম্বারকে আমি দেখতে পাবো। এখানে রয়েছে দেখো লোকাল রেসিডেন্সিয়াল ডমিসাইল সার্টিফিকেট। এই ডমিসাইল সার্টিফিকেট আমরা কোথা থেকে পেয়ে থাকবো, এবার এই জায়গাটায় চলে এসো। ঠিক আছে, এই জায়গাটায় চলে আসার পর আমরা যেটা দেখতে পাবো যে এইখানে দেখো তিনটে বার রয়েছে। এই বারটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সার্ভিসেস বলে একটা জায়গা রয়েছে। চলো এগিয়ে গেলাম। এই দেখো ওই বারটায় যদি আমি ওখানে ক্লিক করি
তাহলে এখানে দেখো আমার কাছে সার্ভিসেস রয়েছে, স্কিমস, ড্যাশবোর্ড, অ্যাপ উইজার্ডস, কন্ট্যাক্টাস, লগ আউট, থার্ড পার্টি সার্টিফিকেট ভেরিফিকেশন, এক্সিট, তারপর কি বলে এক্সেল আপলোড আর ইউজার অথেন্টিকেশন, এই এতগুলো জায়গা রয়েছে। এর মধ্যে থেকে আমি কি করব না ওর ভেতরে গিয়ে ডাইরেক্টলি আমি যদি ক্লিক করি কোন জায়গায় না সার্ভিসেসের জায়গাতে যদি আমি দেখি, ঠিক আছে দেখো সার্ভিস যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই সার্ভিসের ড্যাশবোর্ডটায় যদি আমি ক্লিক করি ওর ভেতরে এ দেখো রয়েছে ডিপার্টমেন্ট, সার্টিফিকেট, গ্রিভেন্স, তারপরে লেবার ওয়েলফেয়ার, এরকম অনেক কিছু রয়েছে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেটসে ক্লিক করতে হবে। সার্টিফিকেটসে যদি ক্লিক করো তাহলে সেখানেই আমরা পেয়ে যাবো হচ্ছে কিসের না আমাদের ডমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটাকে আমরা বলি রেসিডেন্সিয়াল। এ দেখো লোকাল রেসিডেন্সিয়াল বা ডমিসাইল সার্টিফিকেটস, কোথায় গেছি না সার্টিফিকেটস এর মধ্যে ক্লিক করে আমরা এই ডমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাকে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে। সেই ডিটেলস গুলোকে একটুখানি দেখে নেওয়া যাক। ডিটেলস কি কি ফিল করতে হবে? ডিটেলস এর মধ্যে প্রথমেই ওটাতে ক্লিক করার পর প্রথমেই দেওয়া রয়েছে দেখো কারা এলিজেবল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা না যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা শুধুমাত্র তারাই এটা ফিল করতে পারবে। কি কি ডকুমেন্টস এর আমার প্রয়োজন? ডকুমেন্টস এর রেসিডেন্সিয়াল প্রুফ বলেছে, ডকুমেন্টারি ভেরিডেন্স মানে তুমি যে যদি কোনো ঘরেতে থাকো তাহলে সেই ঘর ভাড়াটা, বা যদি তোমার কাছে কোনো একটা জমির দলিল থাকে তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এই জায়গাগুলো তোমার জেএল নাম্বার, এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ডিটেলসে দরকার পড়বে। ওকে, নেক্সট কি রয়েছে? এভিডেন্স অফ রেসিডেন্স, তার মধ্যে ল্যান্ড বা বাড়ির দলিল যেটা রয়েছে সেই দলিলটার জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে। আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলোকে প্যান কার্ড বলছি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এদেরকে ইউজ করতে পারো। নেক্সট কি বলছে আর তার সঙ্গে সঙ্গে যারা আমার কাছে গ্রাম পঞ্চায়েতের একটা সার্টিফিকেট চেয়েছে, দেখো এমএলএ বা গ্রাম পঞ্চায়েতের থেকে একটা সার্টিফিকেট অফ ফটোকপি, কার বলছে না এমপি অ্যাটেস্টেড ফটোকপি অ্যান্ড দ্য কল লেটার যে ইস্যু, যারা যারা রয়েছে ওই আর্মি, বিএসএফ, সিআরপিএফ এই জায়গা থেকে যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে আর্মি, বিএসএফ, সিআরপিএফ এর জন্য এইটা লাগবে। যারা গোর্খা রয়েছে তাদের জন্য একটা আলাদা ধরনের, এটাকে বলে ডিজিএইচসি সার্টিফিকেট ফ্রম দ্য গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া যায়। নেক্সট বার্থ প্রুফ হিসেবে কি না আমার কাছে যে সেকেন্ডারি এক্সামিনেশন মানে মাধ্যমিক পরীক্ষা তার অ্যাডমিট কার্ড আমার কাছে বার্থ প্রুফ হিসেবে কাজ করতে পারে। এছাড়া ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট যদি না থাকে তো অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটাকে আমি ইউজ করাতে পারি। ফটোগ্রাফ, ওয়ান অ্যাটেস্টেড ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ আমার এখানে লাগবে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে বলেছে পেমেন্ট, এর জন্য কোনো পেমেন্টের দরকার পড়ে না। এই সমস্ত জায়গাটাকে আমি একবার পুরো ক্রাইটেরিয়াটাকে রিড করে নেওয়ার পর, ডকুমেন্টসগুলোকে রেডি করে নেওয়ার পর আমরা দেখে নেবো কি কি ডকুমেন্টসের দরকার পড়ছে। রেডি করে নেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট বাটনটা যদি ক্লিক করি তাহলে আমরা নেক্সট পেজেতে চলে যাব। নেক্সট পেজেতে যখনই আমরা চলে যাব, নেক্সট পেজেতে প্রথমেই যেটা চেয়েছে দেখো আমার কাছে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন। অ্যাপ্লিক্যান্টের কি স্যালুটেশন রয়েছে মানে মিস্টার, মিসেস কি হবে সেই স্যালুটেশনস, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, ডেট অফ অ্যাপ্লিকেশন এটা অটোমেটিক্যালি চলে আসবে, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো কি বেসিক ইনফরমেশন। নেক্সট বলছে কি প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন, যে জায়গায় রয়েছে সেই অ্যাড্রেস প্রুফের জন্য মানে অ্যাড্রেসটা চাইবে এবার তোমার কাছে। নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, ওই জায়গাটায় ক্লিক করলে প্রথমে তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলবে। তো অ্যাড্রেস এখানে ফুলফিল করলে কোন অ্যাড্রেসে থাকো, অ্যাড্রেস লাইন 1, 2 রয়েছে, তারপরে তার সেখানকার পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল আর আরবান কোনটা হবে, ব্লক, মিউনিসিপ্যালিটি কি হবে, কি ধরনের কর্পোরেশনের মধ্যে রয়েছে, ভিলেজ আর ওয়ার্ড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসকে এখানে আমাকে ফুলফিল করতে হবে। পারবে, এটা তোমরা করেছো, ফর্ম ফিল আপের জন্য এই প্রসেসটা তোমরা জানো। নেক্সট কি রয়েছে না যদি আমার কাছে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয় তাহলে আমি এখানে সেম অ্যাড্রেস অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন এটা করব, ঠিক আছে। নইলে এখানে আমাকে আছে আবার একটা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ এই দুটো আলাদা হয়ে যাবে। প্লেস অফ বার্থ তোমার যেটা গ্রামের বাড়ি, যেখানে তোমার অরিজিনাল বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা তোমার প্লেস অফ বার্থ। আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি এখন যেখানে রয়েছো, কাজের সূত্রে হয়তো তুমি বাইরে কোথাও রয়েছো, তাহলে সেটা তোমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। যদি দুটোই সেম হয় তাহলে সেম এখানে করে নেবে, সেম অ্যাড্রেস অ্যাজ এই জায়গাটায় আমি করে নিতে পারবো। তাহলে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থের জায়গায় সেম অ্যাড্রেস অ্যাজ যখনই আমি করে দেবো অটোমেটিক্যালি এই জায়গাটা আমার ফুলফিল হয়ে যাবে। ফুলফিল হয়ে যাওয়ার পরে নেক্সট যেটাতে যাব, এ দেখো নেক্সট কি বলেছে আমার কাছে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গাতে আমি যখন এটা লিখে দেবো তারপর চাইবে পেরেন্টস অর হাজবেন্ড ডিটেলস।
পেরেন্টসের ডিটেলস কি চাইছে না, পেরেন্টসের ফাদারের নেম, ঠিক আছে, তার স্যালুটেশনস কি, ঠিক আছে, কার দিচ্ছে আমি, যদি ফাদার হয় বা মাদার হয়, যার মানে আমি দিতে চাই, হাজবেন্ড, বিয়ে করিসনি নিশ্চয়ই এখনো পর্যন্ত, বেশ, ঠিক আছে, মিডল নেম, লাস্ট নেম, প্রত্যেকটা জিনিসকেই আমি এখানে ফুলফিল করে দেবো। এটাকে কমপ্লিট করার পরে নেক্সট, এটাকে কমপ্লিট করার পরে আমাদের কাছে কি রাখবে না, অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, এটা আমার কাছে ফুলফিল হয়ে গেল। ফুলফিল হয়ে যাওয়ার পর আমার কাছে একাডেমিক্স বা এডুকেশনাল ডিটেলসটা আমাকে এবার দিতে হবে, এডুকেশনাল ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেন্টের এডুকেশনাল ডিটেলসটা দেওয়ার জন্য এখানে দিতে হবে যে এখানে অ্যাড রোতে ক্লিক করবো। ফার্স্ট অ্যাড রোতে ক্লিক করলেই আমি কোথা থেকে কতদিন কি জায়গায় পড়াশুনো করেছি সেই জিনিসটা আমাকে ফুলফিল করতে হবে। মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, ঠিক আছে। কারোর যদি গ্র্যাজুয়েশন হয়ে যায়, পরে গিয়ে দেখছো যে তোমার গ্র্যাজুয়েশনের পরে লাগছে, তাহলে গ্র্যাজুয়েশনের ডিটেলসটা, এই জিনিসপত্রগুলোকে এখানে আমি ফুলফিল করব। করার পরে তো আমি কি করব, সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট করতে করতে আমি আসছি, ক্লিয়ার। তো সেভ অ্যান্ড নেক্সট করব। যদি একবার অ্যাড রোতে একটাই ডিটেলসকে ফুলফিল করা যায়, এটা আগে বলে দিলাম, ঠিক আছে। যদি আমার দুটো দিতে হয় তাহলে দুবার আমি ওটাকে এডুকেশনটাকে অ্যাড করবো, এই হচ্ছে ব্যাপার। যখন কমপ্লিট হয়ে যাবে, এই যে নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাস আউট, নেক্সট ফ্রম টু, কতদিন ধরে, ইয়ার টু ইয়ার, ব্যাস এই এডুকেশনাল ডিটেলস আমি এইভাবে ফুলফিল করব। এডুকেশনাল ডিটেলসটা ফুলফিল করে দেওয়ার পরেতে অ্যাড্রেস ডিটেলস এর মধ্যে কি রয়েছে দেখো, পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ নট সেম, ওই যে উপরে যেটা যদি আমার কাছে সেম হয় তাহলে এখানে সেম ক্লিক করে আমি পুরো জায়গাটাকে কভার করে নিতে পারবো। অ্যাড্রেসের জায়গাটা পারবে, সমস্যা কিছু হবে না, যেখানে যেটা চাইবে সেখানে সেরকম ভাবে আমি ফিল আপ করবো। নেক্সট কি চেয়েছে না, আদার ডিটেলস, এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, দেখে নাও। এটা অনেকেই ফিল আপ করে না, কিন্তু তোমরা ফিল আপ করবে। কেন করবে না, বলেছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ দ্য বিজনেস অর সার্ভিসেস, এখানে কিছু লিখবে না, বিজনেস বা সার্ভিস তুমি কিছু করছো না, ঠিক আছে। তো এখানে আমার কাছে যেটা দরকার, ডিউরেশন অফ দ্য স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, এটা যেন 15 ইয়ার্স হয়। নেক্সট হচ্ছে এ দেখো ইমুভেবল প্রপার্টি ডিটেলস, এই ইমুভেবল প্রপার্টি ডিটেলস এর মধ্যে তোমরা ওই যেটা তোমাদের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যেটা রয়েছে সেই ডিটেলসটা এখানে দেবে, মানে যেটা তোমাদের দলিলের মধ্যে যে নাম্বারটা রয়েছে, ওকে। এর যে নেটিভ ডিস্ট্রিক্ট রয়েছে অ্যান্ড দ্য আদার রিজনস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, কি কারণের জন্য এটা তুমি অ্যাপ্লাই করছো। রিজন ফর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কিসের জন্য, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে এখানে দেখতে পাবে যে এটা আমার ডমিসাইল সার্টিফিকেটের জন্য বা কোনো একটা জায়গায় অ্যাডমিশনের জন্য, এরকম থাকবে। তা কমপ্লিট করার পর সাবমিট বাটনটা আমি ক্লিক করব। সাবমিট বাটনটায় ক্লিক করলে দেখো, সাবমিট বাটনটায় ক্লিক করলে আমার কিছু প্রুফ চাইবে, যেরকম কি চাইছে, রেসিডেন্সিয়াল প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমি আধার কার্ড, আইডেন্টিটি প্রুফ হিসেবে আমি প্যান কার্ড এখানে ইউজেবল, কিরকম চেয়েছে দেখো, জেপিজে ফরম্যাটে বা পিএনজি বা পিডিএফ এ 150 কেবির মধ্যে হতে হবে। আইডেন্টিটি প্রুফটা আমার কাছে 512 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। নেক্সট কি চেয়েছে দেখো, আদার ডকুমেন্টস, আদার ডকুমেন্টস এর মধ্যে যদি কোনো আদার ডকুমেন্টস থাকে তাহলে সেটাকে আমি অ্যাড করাতে পারবো। সেটাও আমার কাছে 1024 মানে 1 MBর মধ্যে আমাকে এটা হতে হবে, পিএনজি, পিডিএফ বা জেপ্যাগ ফরম্যাটে। নেক্সট কি বলেছে, প্রুফ অফ বার্থ, প্রুফ অফ বার্থের জন্য কি কি রয়েছে দেখো, হসপিটাল আর ডক্টরের সার্টিফিকেট রয়েছে, এফিডেভিট আমি দিতে পারি। আমার কাছে যেটা প্রধান বা চেয়ারম্যান, ভেরিফিকেশন অফ দ্য সার্টিফিকেট বাই দ্য প্রধান বা চেয়ারম্যান যে রয়েছে আমার গ্রাম প্রধান, তার থেকে নিতে পারি, বা বার্থ সার্টিফিকেট আমি এখানে অ্যাপ্রুভ করতে পারি। অনেক সময় হয় কি, এই প্রুফ অফ বার্থের জায়গাতে এই বার্থ সার্টিফিকেট দেওয়ার থেকেও এই প্রধানের, যদি আমি একটা পঞ্চায়েত প্রধান হোক বা চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া বার্থ সার্টিফিকেটকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে সেটার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হয়, ঠিক আছে। তাহলে চেষ্টা করব এই জিনিসটাকে আমি করার, বা যদি আমার কাছে না থাকে তাহলে আমি এটা দিয়েই প্রথমে ট্রাই করতে পারি, ওকে। এটা কত কেবির মধ্যে হবে, 200 কেবির মধ্যে এটা যেন হয়ে থাকে, ওকে, বেশ। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে টোটাল সবকিছু জিনিসপত্র দিয়ে ফুলফিল করার পর যখন সাবমিশন, এই সাবমিট বাটনটা টিপবো, দেখো এখানে লেখা রয়েছে আদার রিজনস কি রয়েছে, অ্যাডমিশন, অ্যাডমিশনের পর সাবমিট বাটনটা যখন আমি টিপবো তারপরে ডাইরেক্টলি আমার কাছে চলে আসবে সেই ফ্রন্ট পেজটা। ফ্রন্ট পেজটা চলে এলে সেইখানে দেখতে পাবো কি, AIN নাম্বার বলে একটা নাম্বার আমার কাছে ওখানে শো করবে, এরকম একটা ফ্রন্ট পেজকে আমরা দেখতে পাবো। এই যে ফ্রন্ট পেজটা রয়েছে এখানে দেখো AIN নাম্বার বলে রয়েছে, এখানে লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেটটা এখানে আমার কাছে ধরে নাও 1 2 3 4 5 6 7 8 বলে একটা এত বড় নাম্বার দেখাবে। রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস আর অ্যাকশন, এই স্ট্যাটাসের জায়গাটায় প্রথমে হোল্ড হয়ে থাকবে কিছুদিন ধরে। এবার তোমার যে ব্লক বা SDO রয়েছে
সেই ব্লক বা এসডিও থেকে ধীরে ধীরে একটার পর একটা অ্যাপ্রুভ হয়ে হয়ে আসবে। তো যতদিন টাইম লাগে, 2-1 দিন হয়তো টাইম লাগবে বা একটু বেশিও টাইম লাগতে পারে। আমার এটা স্ট্যাটাসটা যখন কনফার্ম হয়ে যাবে বা একসেপ্ট আর রিজেক্ট হয়ে যেতে পারে। যদি একসেপ্ট হয়ে যায় তাহলে তুমি এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে সেই সার্টিফিকেটটা। এইটাই হচ্ছে প্রসেস। পুরো প্রসেসটাকে আমরা এইভাবে দেখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে ওয়েবসাইটটা যেন খুব ভালো করে মনে রাখো, edistrict.wb.gov.in। তোমরা চেয়েছিলে ডমিসাইল সার্টিফিকেট কেমন ভাবে বানাতে হয় বা ডমিসাইল সার্টিফিকেটকে কিভাবে তৈরি করব তার একটা ব্রিফ আইডিয়া যতটা পারা যায় আমি শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে আর যদি কোনো রকম কোনো হেল্প করতে পারি রিগার্ডিং নিট কাউন্সিলিং, তাহলে অবশ্যই যেন জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি চাও আরো কিরকম ধরনের চাও সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে থাকো, আমরা হেল্প করার জন্য সবসময় রেডি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও।